নিউ ইয়র্ক, দ্য সিটি দ্যাট নেভার স্লিপস। আমেরিকার রাজধানীর নাম আছে আরও, কেউ ডাকে ফান সিটি, কেউ বা মেল্টিং পট, কারো কাছে এটাই বিশ্বের রাজধানী। তবে আপাতত ফুটবল প্রেমীদের কাছে নিউ ইয়র্কের গুরুত্ব অনেকটাই বেশি। এখানেই রোববার রাতে হবে ক্লাব বিশ্বকাপ ফাইনাল। যদিও এই রাজধানীতে নেই সেই ফুটবল উন্মাদনা, স্থানীয়দের বেশিরভাগই জানে না ক্লাব বিশ্বকাপ সম্পর্কে। আমি জানতাম না ক্লাব বিশ্বকাপ হচ্ছে, তবে আমি কাতার বিশ্বকাপ দেখেছি, তাই আমি এই ক্লাব বিশ্বকাপ নিয়ে আরো জানতে চাই। যদি জানতাম কোথায় ফাইনাল হবে তাহলে যাবার চেষ্টা করতাম। যদি আরো বেশি মানুষ জানতো তাহলে দারুণ হতো, কারণ শেষ বিশ্বকাপে মনে হচ্ছিল পৃথিবীর সবাই দেখছে, বিশেষ করে মেসি জেতার কারণে। তবে ক্লাব বিশ্বকাপে মানুষের আগ্রহের অভাব আমাকে অবাক করলো। মার্কিনীদের কাছে ফুটবল মানেই রাগবি। এনএফএল নিয়ে তাদের উন্মাদনার শেষ নেই, তবে পায়ের ফুটবল অধিকাংশ আমেরিকানদের কাছে এটা কোনো খেলাই নয়। ক্লাব বিশ্বকাপের ভাইবই পাচ্ছি না এখানে। এটা গুরুত্ব পেলেও জনপ্রিয়তা পায়নি। আর এখানে সকার নিয়ে কেউ ভাবে না, আমেরিকান ফুটবলই সব। কোনো মার্কিনীকে পানশালায় দেখিনি ম্যাচ দেখতে। চারপাশে তাকালি দেখবেন ওরা এটা নিয়ে ভাবছেও না। একটা খবরের কাগজ কিনলাম গতকাল, সেখানেও ম্যাচের খবর খুব একটা গুরুত্ব পায়নি। তবে যারা এখানে ক্লাব বিশ্বকাপ দেখতে বাইরে থেকে এসেছে তাদেরকে দেখে ভালো লাগছে। নিউ ইয়র্কের রাস্তায় দর্শনার্থীর সংখ্যা বেশি, আর এখানে ঘুরতে আসলে ট্রাম্প টাওয়ার তো এক নজর দেখতেই হবে। সেখানেই শোভা পাচ্ছে ক্লাব বিশ্বকাপ শিরোপা। গত রাতে আসলাম নিউ ইয়র্ক, এরপর ঘুরতে বেরিয়ে দেখলাম মানুষ এটার সাথে ছবি তুলছে। এটা কি তখনই জানলাম এই ট্রফিটা দারুণ, কখনোই ভাবিনি সামনাসামনি দেখতে পারবো। এই যুক্তরাষ্ট্রেই হবে 2026 ফিফা বিশ্বকাপ। স্থানীয়দের শঙ্কা মার্কিন মূলকে রং হারাতে পারে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। ক্লাব ওয়ার্ল্ড কাপকে সফল বলা যেতে পারে, তবে আমার ভয় আগামী বছরের বিশ্বকাপ নিয়ে। আপনি জানেন এটা বিশাল কর্মযজ্ঞ। যুক্তরাষ্ট্র ইদানিং খুব একটা অতিথিপরায়ণ শহর নয়, তাই আমি চিন্তিত। আমার শঙ্কা গ্যালারিতে শুধু আমরা স্থানীয়রাই থাকবো, আর এই টুর্নামেন্ট আগের মতো হবে না। 14 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল। সাব্বির মিথুন, সময় সংবাদ।